আসসালামু আলাইকুম ভাই লোক। দুই ভাইয়ের পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলাম। আমার হাতে আর পুরাতন কোনো ব্যাকলগ নাই পর্তুগালের। তার কারণ হচ্ছে আমি যেহেতু 9 বছর ধরে এই লাইনে কাজ করি, ইউরোপ কেন্দ্রিক কাজগুলো করতে গিয়ে জটলা রেখে যদি জটলা সৃষ্টি করা হয়, অর্থাৎ ধরেন আমার একটা গ্রুপের কাজ শেষ হয় নাই, আমি যদি আরেকটা গ্রুপের কাজ হাতে নিই, কোনো কারণে যদি প্রথম গ্রুপের কাজ যদি আটকা পড়ে যায়, তাহলে দ্বিতীয় গ্রুপের উপরে কিন্তু সেটার ইম্প্যাক্ট আসে এবং এতে করে কিন্তু ক্লায়েন্টগুলো ভোগান্তিতে থাকে, আমরাও প্রেসারে পড়ে যাই। আর পর্তুগালের ক্ষেত্রে সেজন্য আমি অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমি ওইভাবে কাজ করছি। আমার পর্তুগালের আমি যখন কাজ করতে গেলাম দেখলাম যে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, আমি কিন্তু ফাইল দিই নাই। তো আমার অ্যাপয়েন্টমেন্ট জটিলতাগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আপনার ফাইল নিচ্ছি। আপনারা যদি বর্তমানে পর্তুগালের জন্য যদি ট্রাই করেন, তাহলে 2 মাসের মধ্যে আপনাদেরকে এম্বাসি ফেস করে দিতে পারবো। 2 মাসের মধ্যে, অর্থাৎ এই যে জুন মাসে যারা আপনার ফাইল জমা দিবেন, তারা জুলাইতে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন। বিএফএস ফেস করতে পারবেন জুনে বলতে আবার আজকে আজকে আমি ভিডিও দিচ্ছি, আপনারা জুনের 30 তারিখে জমা দিয়ে জুলাইতে যদি আপনারা এম্বাসি ফেস করার জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু হবে না। আপনারা এখন এই মুহূর্তে যদি ফাইল দিতে পারেন জুনের 20 তারিখের মধ্যে, আমি যে ফাইলগুলো দিব ওগুলো জুলাইয়ের মধ্যে আমি আপনাদেরকে এম্বাসি ফেস করা দিতে পারবো, ভিএফএস ফেস করা দিতে পারবো। আমার পর্তুগালের কাজের ধারাবাহিকতা আছে। ইতিমধ্যে আমি পর্তুগালে ফ্লাইট দিয়েছি, ইতিমধ্যে আমার পর্তুগালের ভিসা হয়েছে, ইতিমধ্যে আবার কিছু এম্বাসিতে সাবমিশন হয়েছে, আবার এই মাসে সাবমিশন হবে এবং অলরেডি গতকালকে আবারও ডেট পাইলাম। আমার হাতে জটলা নেই। জটলা বলতে এই নতুন গত মাসে আমার 2টা ফাইল আছে, একটা আরিফ ভাই, একটা হাত ভাই। ওনাদের ফাইলগুলো আপনার সামনের মাসে অ্যাপ্লাই হয়ে যাবে বলতে বিএফএসে ফাইল জমা দিতে পারবে। তার মানে আমার হাতে কোনো ফাইল নেই। আপনারা যদি ট্রাই করতে চান, ট্রাই করতে পারেন, কারণ আমি বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি জটলা রেখে জটলা সৃষ্টি করি নাই। আপনারা পর্তুগাল নিয়ে যারাই কাজ করে দেখবেন যে 50টা 100টা 150টা ফাইল নিয়ে ধরে রাখছে এবং মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছে না, বিশ্বাস শেষ হয়ে গেছে বা ভোগান্তিতে রাখছে। আমি কিন্তু সেটা করি নাই। আমি চাইলে আমিও কিন্তু 100টা 150টা ফাইল নিয়ে আমি কাজ করতে পারতাম। আমি করি নাই কারণ আমি যখন দেখছি যে আমি ইভেন আমি 2টা ফাইল ফেরত দিয়ে দিয়েছি। যখন দেখছি অ্যাপয়েন্টমেন্ট জটিলতা, আমি রাসেল ভাই এবং আপনার শরীফুল ইসলাম ভাইয়ের আমি ফাইল ফেরত দিয়ে দিয়েছি, কারণ আমি যখন দেখলাম যে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে। তো এখন আমার অ্যাপয়েন্টমেন্ট জটিলতা নাই, আমি জটলা রেখে জটলা সৃষ্টি করতে চাই নাই। নীতিনৈতিকতার জায়গা থেকে সৎভাবে আমি কাজ করছি পর্তুগাল নিয়ে এবং আমার সফলতা অব্যাহত আছে। আপনারা চাইলে বর্তমানে যারা পর্তুগালের জন্য ফাইল জমা দিবেন, এই জুনে যারা ফাইল জমা দিবেন 20 তারিখের মধ্যে, আমি জুলাইতে গ্যারান্টি করে আপনাদেরকে আমি বিএফএস ফেস করে দিব। আপনারা ফাইল জমা দিয়ে আপনারা ইন্ডিয়াতে ঢুকে যাবেন। যেমন আমি গত মাসে যেগুলো জমা দিয়েছি, ফাইল জমা নিয়ে আমি ইন্ডিয়াতে ঢুকে দিয়েছি। ভাই আপনি ফাইল জমা দিবেন, ইন্ডিয়াতে ঢুকে যাবেন, আপনার যে কোনো মতো আপনার অ্যাপয়েন্টমেন্ট। ঠিক ওটাই, ওনাদের কিন্তু 24 দিনের মাথায় অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে। আজকে যাদের অ্যাপয়েন্টমেন্টের আমি ছবি পোস্ট করছি, ওনারা আমার কিন্তু আগের ক্লায়েন্ট, ক্রোয়েশিয়ার ক্লায়েন্ট। ক্রোয়েশিয়া থেকে ওনাদের ফাইল জমা নেওয়ার পরে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি ওনাদেরকে কাজ করে দিতে পারিনি, কিন্তু ওনাদের অনলাইন ছিল। পরবর্তীতে যে পর্তুগালের জন্য দিয়ে ওনাদের ফাইলগুলো জটিলতা থাকার কারণে কিন্তু আমি নতুন করে ফাইল নিই নাই। ওনাদের এক ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমি ওনাদের সাথে লোকজনকে আমি আবার যেখানে নর্মালি ডেট আসতেছে ওখানে দিয়ে রাখছি, পাশাপাশি আবার সুপার এক্সপ্রেসে দিয়ে দিয়েছি। সুপার এক্সপ্রেসে ওনাদের রাব্বি ভাই যাকে আমি দিলাম, ওনাদের সাথে লোকে, তার কিন্তু এই মাসের 18 তারিখে জমা। তো কি হচ্ছে, আমার কথা হচ্ছে আবার জটলা সৃষ্টি হলে একদিক দিয়ে জটলা সৃষ্টি হলে আরেকদিক দিয়ে আমি কাজ বের করে দিব। তো আমি পর্তুগালের ক্ষেত্রে কিন্তু আমি ডজনে ডজনে ফাইল নিই নাই। আমার পর্তুগালে সেজন্য আমি এভাবে কাজ করতেছি। বর্তমানে আমার যেগুলো আমি গত মাসে যেগুলো জমা করাইছি 24 দিনের ভিতরে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি। আর এই মাসে এই মাসের 18 তারিখে যেটা অ্যাপয়েন্টমেন্ট পাইছি, এটাও আমি 1 মাসেরও কম সময় অ্যাপয়েন্টমেন্ট পাইছি, বাট এটা কিন্তু আমার আগের অন্য জায়গায় দেওয়া ছিল। সেজন্য এই অ্যাপয়েন্টমেন্টগুলো জটিলতার কারণে কিন্তু আমি ফাইল নিই নাই। বর্তমানে কিন্তু আমার কোনো জটিলতা নাই পর্তুগাল নিয়ে। আপনাদের যাদের বাজেট নিয়ে সমস্যা নাই, আপনারা ট্রাই করতে পারেন। তবে আপনাদের কারো ফাইল যদি অন্য কোনো সফল এজেন্টের কাছে থাকে, তাহলে ট্রাই করেন না, দিয়েন না। কারণ ওনারাও আসলে আমি যেরকম চেষ্টা করতেছি, একটা জায়গায় ফাইল দিয়ে দিলে ওখান থেকে আর বের করা সম্ভব হয় না, বা ছোটখাটো কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগ করা লাগে, সেই বিনিয়োগের টাকাটা কিন্তু কাজ করে অ্যাডজাস্ট করা লাগে। সেজন্য আপনার ফাইলটা যদি কোনো সঠিক এবং সফল এজেন্টের কাছে পড়ে থাকে, তাহলে ট্রাই করার দরকার নেই। আর যদি নতুন করে জমা দিবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ফাইল দিতে পারেন। আমি পর্তুগালের জন্য আমি আপনাদেরকে একদম গ্যারান্টি করা, যদি আপনাদের কিসমত থাকে, আল্লাহ যদি সহায় থাকে, আমি আপনাদেরকে 2 মাসের মধ্যে আমি স্পন্সর করে দিতে পারবো। অর্থাৎ 2 মাসের ভিতরে আপনি বিএফএস ফাইল জমা দিবেন, দিল্লিতে ফাইল জমা দিবেন, আর 3 মাসের মধ্যে আপনার রেজাল্ট, একদম 3 মাসের মধ্যে আপনার পেমেন্ট নিয়ে কোনো সমস্যা না থাকলে প্রায় করে চলে যেতে পারবেন। তো এই হচ্ছে কথা। আপনারা যদি ট্রাই করেন পর্তুগাল নিয়ে, সুবর্ণ সুযোগ যাচ্ছে, সময় 1 পর অসময় 10 পর। আমি যেহেতু 9 বছর ধরে কাজ করি, প্রতিবন্ধকতা আসলে সবার জন্য আসবে, কাজ হলে সবার জন্য হবে। যেমন রোমানিয়া এক সময় প্রচুর ভিসা দিছে, আমরা কাজ করেছি। ক্রোয়েশিয়া এক সময় প্রচুর ভিসা দিছে, আমরা কাজ করছি। তারপরে আপনার পোল্যান্ড যখন ভিসা দিয়েছে, আমরা কাজ করেছি। এখন পর্তুগাল ভিসা দিচ্ছে, এখন আমরা কাজ করতেছি। কারণ আমরা যারা এই লাইনে, আমাদের যাদের রাস্তাঘাট ক্লিয়ার আছে, আমরা রাস্তাঘাট চিনি, যখন যে দেশের কাজ হবে সে দেশে আমরা কাজ করে দিতে পারবো। আমরা কোনো দেশের অ্যাম্বাসিডর নয়, কোনো দেশের আমরা এম্বাসি কর্মকর্তা নয়, বা আমরা কোনো দেশের মন্ত্রী প্রতিমন্ত্রী নই যে আমরা চাইলেই ভিসা দিতে পারবো। আমরা কি করতে পারবো, যখন যে দেশ ভিসা দেয় সেই দেশ থেকে ওয়ার্ক পারমিট এনে আমরা বৈধভাবে এম্বাসি পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি। ভিসা দিবে কিন্তু সে দেশের সরকার। তো এটা আবার কথা আছে, ভুল সময়ে ভুল দেশ ট্রাই করা যাবে না, সঠিক সময় সঠিক দেশ ট্রাই করতে হবে, বিশেষ করে ইউরোপ কেন্দ্রিক ওয়ার্ক পারমিট ভিসা ক্ষেত্রে। তো আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, আমি 2 মাসের মধ্যে বিএফএস ফেস করে দিতে পারবো। যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, আপনারা সবাই জানেন বর্তমানে পর্তুগালের বাজেট কেমন, ওই বাজেট কত, কি কাজ, বেতন কত, এই ধরনের যারা প্রশ্ন করবেন ভাই, অনুগ্রহ করে যোগাযোগ করার দরকার নেই। যারা সিরিয়াসলি দীর্ঘদিন ধরে ইউরোপের জন্য ঘুরতেছেন, কোনো গতি হচ্ছে না, আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, আপনি নক দিবেন আমার হোয়াটসঅ্যাপে, পাসপোর্টের কপি পাঠিয়ে দিয়ে বিস্তারিত লিখে দিবেন, আমি অথবা আমার টিম আপনাদের সাথে সময় করে যোগাযোগ করব। আর বর্তমানে আপনারা চাইলে নর্থ মেসিডোনিয়া এখন কোটা প্রায় শেষের পথে, সেজন্য নর্থ মেসিডোনিয়াতে যারা যেখানে জমা দিয়েছেন, আগামী জুন এবং জুলাইয়ের মধ্যে আপনাদের সবার কাজ হয়ে যাবে। পরবর্তীতে কেউ যদি অন্য কোনো সিস্টেমে যদি ভিসা করাইতে পারে, দেন আপনারা সামনে অগ্রসর হতে পারেন। আর বর্তমানে
ভালো মাধ্যম পাইলে আপনারা সার্বিয়া ট্রাই করতে পারেন। আমি যদিও সার্বিয়া কাজ করতেছি না, আমার অল্প ২ টা কাজ আছে। ওগুলা শেষ হইলে দেন আমি পরবর্তীতে চিন্তা ভাবনা করব আমি করব কি করব না। সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, পর্তুগাল, মাল্টাও টুকটাক ভিসা দিচ্ছে। আপনারা ভালো এজেন্ট এজেন্সি পাইলে এই দেশগুলো ট্রাই করেন। তবে আমি শুধুমাত্র বর্তমানে আমার কাছে সুযোগ আছে বুলগেরিয়া এবং আপনার পর্তুগালের। এই ২ টা আমার কাছে সুযোগ আছে। আর আমি মেসিডোনিয়া আমার যে ব্যাকলগগুলো আছে সেগুলো ক্লিয়ার হলে দেন আমি আবার পরবর্তীতে যদি সুযোগ থাকে, যদি কোটা-টোটা সবকিছু ব্যাটে বলে মিলে দেন আমি আবার মেসিডোনিয়া কাজ করব। আর না হয় মেসিডোনিয়া আমার এখানেই শেষ। তবে বুলগেরিয়া এবং পর্তুগালের জন্য চাইলে ট্রাই করতে পারেন। রোমানিয়া আসলে ২,০০০, ২,৫০০, ৩,০০০ ইউরো জামানত রেখে ফ্লাইট দেওয়া আসলে এটা সম্ভব না। সেজন্য রোমানিয়া সুযোগ আছে, কিন্তু যারা ফ্লাইটের সময় ২,০০০, ২,৫০০ বা ৩,০০০ ইউরো জামানত রেখে যেতে পারবেন তারা ট্রাই করতে পারেন। তবে সবকটা দেশের জন্য ইন্ডিয়া যেতে হবে। আপনার রোমানিয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে, বুলগেরিয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে, পর্তুগালের জন্য ইন্ডিয়া যেতে হবে। শুধুমাত্র মেসিডোনিয়া, সার্বিয়া এই ২টার জন্য ইন্ডিয়া যেতে হবে না। তবে আমি শুধুমাত্র এই যে আজকে ভিডিওটা শুট করছি, আমি আজকে পর্যন্ত পর্তুগাল এবং বুলগেরিয়ার জন্য ফাইল নিচ্ছি। যারা ইন্ডিয়াতে যাবেন বা ইন্ডিয়া ভিসা যদি কোনো হেল্প লাগে সেটাও আমি হেল্প করবো। পর্তুগালের ক্ষেত্রে আপনি ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনার ইন্ডিয়ান ভিসা যদি না থাকে, ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে আমি হেল্প করবো। তবে আমি যেভাবে বলবো সেভাবে যদি দিক নির্দেশনা মিলে যদি চলেন তাহলে ইন্ডিয়ান ভিসা পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আল্লাহর রহমতে বিগত দিনে যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় মানুষকে কর্মসংস্থান করে দিতে পারছি, পর্তুগালেও কিন্তু এখন ভিসা হচ্ছে, এখন অসংখ্য মানুষকে কর্মসংস্থান করে দিতে পারবো, স্বপ্ন পূরণ করে দিতে পারবো। আমি বিগত দিনে সৌদি আরবে এমন কোনো এয়ারপোর্ট নাই যেখানে আমার পাঠানোর লোক নাই। সংযুক্ত আরব আমিরাত, তারপরে কাতার, কুয়েত, তারপরে আপনার মালয়েশিয়া, তারপরে ভিয়েতনাম, রোমেনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, পর্তুগাল, এই সকল দেশগুলোতে আমার হাত ধরে যাওয়া প্রচুর লোক, অসংখ্য লোক কাজ করতেছে। বিগত দিনে আমি আল্লাহর রহমতেও ব্রুনাইতেও লোক পাঠাইছি। তো আপনার এভাবেই কাজ করে যাচ্ছি, কর্মসংস্থান করে যাচ্ছি। যদি লেগে থাকেন ৯ বছরের দীর্ঘ অভিজ্ঞতা, সফল হবেন। ও তুর্কি সাইপ্রাসেও লোক পাঠাইছি। তো আমরা কাজ করতে গিয়ে কোনো দেশে কাজ করতে গেলে সফল হব, কোনো দেশে কাজ করতে গেলে ব্যর্থ হব। আমাদের সফলতা ব্যর্থতা দুইটাই থাকবে, কিন্তু কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এটার মূল্য না, এটা অমূল্য। কোটি কোটি টাকা দিয়ে এই অভিজ্ঞতা অর্জন করা যায় না। সেজন্য কাজ করতেছি ভুল সময়ে, ভুল দেশ ট্রাই করতেছি না। বিগত দিনে কাজ করতে গিয়ে ধরেন হাঙ্গেরি কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ছি, তারপর আপনার পোল্যান্ডে কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ছি, তারপরে বেলারুশ কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ছি, আলবেনিয়া কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ছি, কসোভো কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ছি, বসনিয়ায় কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ছি। এই যে ঝামেলাগুলোয় পড়া, এগুলা কিন্তু পড়ে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তো এখন কাজ করতে মানে কয়লা পুড়তে কী হয়, ওটা খাঁটি হয়। ঠিক এরকম আমরা কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা আসছে, ঝামেলায় পড়ছি, সেগুলা থেকে শিক্ষা নিয়ে কাজ করতেছি। অভিজ্ঞতাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে লাইনে আসছে, কালকে একটা দেশ সফলতা পাইছে, পরশুদিন আরও 10টা দেশ নিয়ে কাজ করতেছে। তারা কিন্তু ভয়ঙ্কর, তারা কিন্তু ধরা খাবে, ঝামেলায় পড়ে যাবে। আর আমরা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে, আমরা প্রতিটা কদম ফেলবো ক্যালকুলেশন করে, খুব হিসাব নিকাশ করে। তো আমাদের কাছে যারা ফাইল দিবেন, সময় লাগলেও আপনি সফল হবেন। হয়তো আপনার সময়টা যাবে কিন্তু আপনি সফল হবেন। যেমন পর্তুগাল নিয়ে এখন আমি কিন্তু ভুল সময় ভুল দেশ ট্রাই করতেছি না। পর্তুগাল এখন যারা ফাইল জমা দিবেন 2 মাসের ভিতরে সফল। বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকলে ট্রাই করতে পারেন। কারণ আমি অভিজ্ঞতার আলোকেই আমি কাজ করতেছি। যে কোনো দেশে, একটা দেশের জন্য ফাইল জমা নিয়ে ওই লোকটাকে বিদেশ পাঠাই দিলেই আপনার আমার কিন্তু পকেটে 2 পয়সা আসবে। কিন্তু ওই লোকটা ওইখানে যাওয়ার পরে কতটুকু লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা দেখেই কিন্তু আমি কাজ করি। আমি চাইলে কিন্তু এই যে বর্তমানে ভিয়েতনাম নিয়ে কাজ করতে পারি, কম্বোডিয়া নিয়ে কাজ করতে পারি, লাওস নিয়ে কাজ করতে পারি, তারপরে আজারবাইজান নিয়ে কাজ করতে পারি, উজবেকিস্তান নিয়ে কাজ করতে পারি। কিন্তু আমি এগুলো নিয়ে কাজ করতেছি না। অথবা আপনার এই যে সৌদি আরবে অ্যাভেলেবেল আমি লোক পাঠাইতে পারি চাইলে। সৌদি আরবের কাজ আমার সবসময় চলমান, মধ্যপ্রাচ্যের কাজ, কিন্তু আমি ভেবে চিন্তে ক্যালকুলেশন করে কাজ করি। ইউরোপ কেন্দ্রিক কাজটা বেশি করি, বাট মধ্যপ্রাচ্যে আপনার সৌদি আরব, তারপরে কাতার, কুয়েত, এগুলো আমার সবসময় চলমান। বাহরাইন এবং ওমান বন্ধ আছে দীর্ঘদিন ধরে, কিন্তু যেগুলো চলমান, এগুলো চলমান প্রজেক্টগুলো আমি ভেবে চিন্তে ক্যালকুলেশন করে কাজ করি।